অভিনন্দন। হ্যাঁ, আজকে আমরা দেখতে দেখতে প্রায় 4টা রোজা সহি সালামতে শেষ করলাম। ইনশাল্লাহ আমি আশা করি যারা আমাদেরকে ফলো করেন এবং লাইভ দেখেন সবাই সুস্থ এবং সহি সালামতে এই রোজাগুলো পার করেছেন এবং সামনেরগুলো আরও ভালোভাবে পার করবেন। তো রোজার আলাপে আমরা একটা সিস্টেম মেনটেন করি, সেটা হচ্ছে যে আমাদের আলাপের মধ্যে পূর্বাপর একটা সংযোগ থাকে। তো গতকালকের আলাপটা খুব একটা হিটেড ছিল আর কি। তো আজকে চিন্তা করলাম যে আসলে এইভাবে জোর করে মানুষকে কোনো কিছু বোঝানো যায় না, যে কোন জিনিসটা আমাকে মুক্ত করবে, কোন জিনিসটা আমাকে গোলাম বানাবে, সেই জিনিসটা আসলে মানুষের নিজের ভিতর থেকে উপলব্ধি হইতে হয়। তো আজকে এইরকম আপনাদের সাথে আমি ইসলাম নিয়ে, ইসলামী সভ্যতা নিয়ে তো আলাপ করি, আজকে একটু ইসলামী সমাজ নিয়ে কথা বলি। সমাজ হচ্ছে সভ্যতার ক্ষুদ্রতম একটা ইউনিট। আল ফারাবি, আপনারা তো আল ফারাবির কথা শুনেছেন। তিনি ফজিলতপূর্ণ শহর বা আল মাদিনাতুল ফাদিলা সেইটার সেই তত্ত্বের জনক, যে ইসলামী সমাজ আসলে কিভাবে কাজ করে সেইটা নিয়ে তিনি কথা বলেছেন। এবং তিনি ইসলামী সভ্যতার সকল ইউনিটকে, যেমন পরিবারকেও সমাজ বলেছেন, সমাজকেও সমাজ বলেছেন, রাষ্ট্রকেও সমাজই বলেছেন। তো সেই সামাজিক ব্যবস্থা আসলে মুসলমানদেরকে কিভাবে গ্রুমিং করে এবং মুসলমানদের সামাজিক সংহতিকে কিভাবে বিনির্মাণ করে কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বসবাসকৃত জীবনের ভিত্তিতে, সেই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। একজন মুসলমান হিসেবে ইসলামকে ধারণ করা এবং ইসলামকে বরণ করা, পালন করা, এই জিনিসটা আমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা আমরা আজকে একটু দেখার চেষ্টা করব। কেন এই জিনিসটা এত বেশি গুরুত্বপূর্ণ? আজকে আমরা যদি চোখ তুলে তাকাই, আমাদের আশপাশের বাংলাদেশটাকে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে মানুষ প্রচণ্ড পরিমাণে অসহিষ্ণু। ঠিক আছে? যেমন আমাদের, আমার আমার ব্যক্তিগত জীবন থেকেই আমি উদাহরণ দিতে পারি। আমাদের ধরেন গাজীপুরে 2 খণ্ড জমি আছে। তো আমরা এখনো বাড়িঘর করি নাই। তো আমরা চিন্তা করলাম যে কোন জমিতে আসলে বাড়ি করা যায়। একটা শহরে, একটা হচ্ছে গ্রাম সাইডে। তো গ্রাম সাইডে যে সব বাড়িটা, সেইখানে আমার আব্বুর সাথে কথা হচ্ছিল। তো আমি হুট করে ওখানে বলে রাখলাম, আশেপাশে হিন্দু টিন্দু থাকে, তো ঠিক আছে আমরা ওইখানে না করি। পরে আমি চিন্তা করলাম যে আসলে এই কথাটা আমি কেন বললাম, এই কথাটা তো আসলে ঠিক না, সঠিক না। কিন্তু আমাদের মধ্যে একটা মাইন্ডসেট হচ্ছে এরকম যে আমরা সমাজবদ্ধ থাকতে ভালোবাসি। মুসলিম সমাজে যদি থাকি তাহলে আমাদের কাছে সেফ ফিল হয়। কিন্তু আজকে মানুষ, হিন্দু মুসলিম আসলে কোনো বিভাজন নাই। অনেক হিন্দু আছেন যারা মুসলমানদের চাইতে অনেক বেশি ভালো, এবং মানে একজন হিন্দু একজন মুসলমানকে যেইভাবে দেখে রাখে, একজন মুসলমানও একজন মুসলমানকে অতখানি দেখে রাখে না। কিন্তু এই যে আমাদের ভিতরে ট্রেডিশনালি একটা বোধ হচ্ছে এরকম যে আমি যদি মুসলমানদের মধ্যে থাকি তাহলে হয়তো নিরাপদ। অথচ বাস্তবতা হচ্ছে এরকম যে আমরা যদি হিন্দুদের পাশে গিয়ে বাড়ি করি, আমার কাছে এখন ফিল হয় যে একজন মুসলমান প্রতিবেশীর পাশে বাড়ি করার চাইতে ওনাদের পাশে বেশি নিরাপদ থাকবো। তাহলে এইখানে বাস্তবতা এবং আমাদের যে প্রত্যাশা, সেটার মধ্যে একটা পার্থক্য আছে। ফলে ডিসিশন নেওয়াটা অনেক কঠিন যে আপনি কোন সোসাইটিতে বিলং করবেন। তো তখন থেকে আমি আসলে চিন্তা করলাম যে আমাদের চিন্তা ভাবনা এবং বাস্তবতার মধ্যে এত পার্থক্য কেন। এই জিনিসটা যখন দেখলাম, তখন দেখলাম যে খুবই খুবই ইন্টারেস্টিং একটা জিনিস আমার সামনে চলে আসছে, যে আমরা আজকে ইসলামী সভ্যতার যে সহজাত প্রবৃত্তি, সেটা থেকে বের হয়ে আসার কারণে আমাদের এই অবস্থাটা হয়েছে, আমাদের সামাজিক নিরাপত্তাটা হারায় গেছে। ইসলামী সভ্যতার কিছু কোর এলিমেন্ট আছে, ইসলামী সমাজ তৈরি করার ক্ষেত্রে কিছু ছোট ছোট শিক্ষা দীক্ষা আছে, যেইগুলো মেনটেন করা হইলে সমাজটা অটোমেটিক গতিশীল হয়, অটোমেটিক সেখানে নিরাপত্তা থাকে, অটোমেটিক সেখানে পারস্পরিক সম্মানবোধ থাকে। গতকালকে আমি এহতেরামের বিষয়ে বলেছিলাম যে পারস্পরিক সম্মান, আপনি আমাকে সম্মান করবেন, আমিও আপনাকে সম্মান করব, সেটা আসলে কিভাবে টিকে থাকে। পারস্পরিক নিরাপত্তা, আপনি আমাকে নিরাপত্তা দিবেন, আমি আপনাকে নিরাপত্তা দিব, সেইটা আসলে কিভাবে টিকে থাকে। তো বলতেছিলাম যে মানুষ প্রচণ্ড পরিমাণে অসহিষ্ণু হয়ে গেছে এবং এরা কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, কর্মের মাধ্যমে একে অপরের রাস্তা কাটার কাজে ব্যস্ত। আপনি দেখবেন জাতীয় পত্রিকা নিয়ে যদি বসেন, যদি 10টা বক্তব্য পান, তার ভিতরে 8টা বক্তব্যই হচ্ছে এরে কাইটা ফেলবো, এরে মাইরা ফেলবো, এরে সহ্য হচ্ছে না। হ্যাঁ, জাতীয় লেভেল থেকে একেবারে মানুষের মুখ, মুখ খুললেই দেখবেন যে মুখ খুললেই দুর্গন্ধ। এতটুকু একটা বাংলাদেশ, কিন্তু সেইখানে কোনো ধরনের কোনো সামাজিক সংহতি নাই। 2 দিন পর পর রাজনৈতিক দলগুলোতে ভাঙন হইতেছে, এরে ফাটাই ফেলতেছে, ওরে মেরে ফেলতেছে, মানে একটা অস্থির একটা অবস্থা আপনি দেখতে পাবেন।
তো সেই জিনিসগুলোকে অ্যাড্রেস করার জন্যই আমাদের আজকের এই আলোচনা। দেখেন, ইসলামী সমাজ ব্যবস্থায় এমন একটা সিস্টেম আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদেরকে বলেছেন, গতকালকে আমরা একটা বিষয় বলছিলাম না, যে আল্লাহ রাসূল বলতেছেন যে একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত মুসলমান হতে পারতেছে না যতক্ষণ তার হাত এবং মুখ দ্বারা অন্য মুসলমান নিরাপদ। এরপরে তার আরো দুইটা হাদিস নিয়ে আমরা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আফশুস সালাম ওয়া আতইমুত তাআম, যে তোমরা সালামের প্রচলন ঘটাও এবং প্রচুর পরিমাণে মানুষকে খাওয়াও। ঠিক আছে, এটা হচ্ছে একটা হাদিস। আর একটা হাদিসের টেক্সট আমার এখন মনে নাই। উনি বলতেছেন যে তোমরা মুসলমানরা পরস্পর পরস্পরের যে একটা ইয়ে করো, যে সালাম দাও, নিরাপত্তা কামনা করো এবং শান্তি কামনা করো, এই জিনিসটা ইহুদিদের কাছে পছন্দ না। ইহুদিদের সোসাইটিতে এই জিনিসটা নাই। তারা অন্তর থেকে কখনো একজন আরেকজনের কল্যাণ কামনা করে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা বলতেছেন কোত্থেকে? এই ঘটনাটা তিনি বলতেছেন মাদানী যে সোসাইটি তিনি তৈরি করেছিলেন, মদিনার যে রাষ্ট্র, সেইখানে। কেমন একটা রাষ্ট্র? যেখানে সম্পূর্ণ অচিন দুই গ্রুপ মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তিনি তৈরি করেছিলেন, মুহাজির এবং আনসারদের মধ্যে, তাই না? এমন একটা জায়গায় এসে তিনি বলতেছেন। তো প্রথাগতভাবে ট্রেডিশনালি আমাদের সোসাইটিগুলো 1400 বছর ধরে ওইভাবে চলে আসতেছে, কিন্তু এখন আস্তে আস্তে সেই জায়গায় ভাঙন সৃষ্টি হয়েছে। সেটা আমাদের হুট করে রিয়েলাইজেশন হয়েছে যে আরে আমার পাশের মুসলমানটা তো আর ওইরকম নাই। হুম। তাহলে এই যে আমরা ইফতার করতেছি একসাথে, এটা কিসের মধ্যে পড়ে? মানুষকে খাবার খাওয়ানোর মধ্য দিয়ে পড়ে। যে খাবারের মধ্য দিয়ে মানুষ একে অপরের সাথে পরিচিত হচ্ছে এবং একজন আরেকজনের প্রতি নিরাপদ হয়ে উঠতেছে। এই যে আমরা সহজাতভাবেই যে পাশের বাসায় পাঠাই দিই না, আমরা যা রান্না করছি সেই জিনিসটা পাঠাই দিই না, এগুলো কিন্তু সব ওই যে রাসূলের হাদিস থেকে আসছে। ইসলামী সমাজ ওইটাকে অ্যাবজর্ভ করে নিছে। আল্লাহ রাসূল বলতেন যে যখন তোমরা মাংস বা ভালো কোনো রান্না করো তখন সেখানে ঝোল বাড়াই দিও, যাতে প্রতিবেশীদেরকে তোমরা দিতে পারো। তাহলে এই যে পারস্পরিক লেনাদেনা, এইটার মধ্য দিয়ে কি হয়? যে আমাদের মধ্যে একটা বোঝাপড়া গড়ে ওঠে। বিশেষ করে যারা শহরে থাকেন, শহরবাসী, শহরে এই জিনিসটা দেখবেন যে শহরে এই পারস্পরিক বোঝাপড়ার মাত্রাটা খুব কমে আসতেছে। ইসলামী সভ্যতা যদি এখন জীবিত থাকতো বা প্রিডমিনেন্ট থাকতো, এই ধরনের যে আমরা হাই রাইজ বিল্ডিংগুলোতে থাকি, এক ফ্ল্যাটে থাকলে অন্য ফ্ল্যাটে কি হচ্ছে মানুষ মারা গেলেও টের পাওয়া যায় না, অথচ এক বাসায় কি কথা হইতেছে সেটা পাশের বাসা থেকে ঠিকই শোনা যায়, এই ধরনের ইমব্যালেন্স শহর ব্যবস্থা কিন্তু ইসলামী সভ্যতা তৈরি করতো না বা করে না। কায়রোতে, আজকের যে কায়রো, এর আগে মিশরের রাজধানী ছিল ফুস্তাত, কায়রোর চাইতে একটু বাইরে। এইখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এই এলাকাটা জয় করার পরে তিনি সেইখানে একটা শহর প্রতিষ্ঠা করবেন। ভালো কথা। ওই শহর কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল জানেন? ওই এলাকাটাকে জয় করেন হচ্ছে আমর ইবনুল আস। তো তিনি যে এখানে মিলিটারি ক্যাম্পে স্থাপন করেছিলেন, সেই মিলিটারি ক্যাম্পে পাখি এসে বাসা বাঁধছিল তার মূল তাঁবুটার উপরে, জেনারেলের তাঁবুর উপরে। তো ক্যাম্পেইন যখন এখানে শেষ, ওই এলাকা জয় হয়ে গেছে, যখন তাঁবুটা সরায় তেনারা আরও সামনে যাবেন উত্তর আফ্রিকার দিকে, তখন দেখলেন যে পাখি বাসা বাঁধছে, আমি আর এই তাঁবুটা না উঠাই। পরে যখন ওই অঞ্চল জয়টয় করে ফিরে আসছেন, আসার পরে ফুস্তাত, ফুস্তাত মানে পাখির বাসা, হ্যাঁ। তো ওই শহরটা, ওইখানে তারা শহর তৈরি করেন ওই 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 কবুতর কবুতরের বাসার উপরে। কারণ তারা ফিরে এসে দেখেন যে তাদের ক্যাম্পটা এখনো ওইভাবেই রয়েছে এবং এটার উপরে পাখিরা বাসা বাঁধছে, ওখানে পাখিরা এসে থাকতেছে। তো তারা বুঝতে পারলেন যে এটা একটা বসবাসযোগ্য জায়গা। ওই শহর তৈরি করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসলো যে তোমরা সেখানে 2 তলার উপরে বিল্ডিং করবা না। কারণ 2 তলার উপর থেকে নর্মালি পাখিরা উঠতে পারে না। হ্যাঁ, আপনি 5 তলা বানালে ওটার উপর দিয়ে পাখিরা যাইতে পারবে, কিন্তু দুই মানে একটা হচ্ছে না যে আপনার হাঁটার গতি একরকম আর দৌড়ানোর গতি একরকম। 2 তলার উপর থেকে পাখিরা মনে করেন যে হাঁটার মতো করে উঠতে পারে, কিন্তু 5 তলার উপর দিয়ে উঠতে গেলে তাকে দৌড়াইতে হবে। আপনি ঢাকায় দেখবেন বেশিরভাগ পাখি কোথায় ঘুমায়? কারেন্টের টাওয়ারে ঘুমায়, গাছে তাদের জায়গা হয় না। তাহলে এই যে জিনিসগুলা, যে ইসলাম শুধুমাত্র মানুষকে জায়গা দিচ্ছে ব্যাপারটা এরকম না, পশু পাখিকেও অ্যাকনলেজ করতেছে। তো এইভাবে তাদের মধ্যে একটা কি বলবো আমি এটাকে, অর্গানিক একটা সম্পর্ক তৈরি হচ্ছে এবং এই সম্পর্কের মধ্যে, এই সমাজের মধ্যে মায়া থাকে, দয়া থাকে, মারহামাত থাকে। আজকে দেখেন, আমরা গতকালকে শিক্ষা ব্যবস্থা নিয়ে অনেক কথা বলছি, তাই না? যে শিক্ষা ব্যবস্থা আসলে কিভাবে অসহিষ্ণু মানুষ, কিভাবে স্বেচ্ছাচারী মানুষ তৈরি করতেছে। ইসলামী সভ্যতায় শিক্ষা ব্যবস্থা কিন্তু এরকম না। শুধুমাত্র আপনি যদি মুসলমানের প্রতি, এক মুসলমানের প্রতি অন্য মুসলমানের যে ফরজ আছে, এই 6টা ফরজের দিকে যদি দেখেন, তাহলে দেখবেন যে সমাজের যে নিদারুণ রিয়েলিটি, এখান থেকে মুসলমানদেরকে বাঁচানোর জন্যই
ওই ফরজগুলো আসতেছে, এবং অন্য ফরজ চাইলে আল্লাহ রাসূল দিতে পারতেন, কিন্তু দিচ্ছেন না। কি ফরজগুলো দিচ্ছেন? যে দেখা হলে একজন একজনকে সালাম দিবে, এটা এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে, কেউ যদি দাওয়াত করে তাহলে সে দাওয়াতটা কবুল করবে। এখন এই দাওয়াত তো খাবার দাওয়াত হইতে পারে, বসার জন্য দাওয়াত হইতে পারে, আমার বাসায় কোনো আয়োজন হচ্ছে, কোনো সভা সেমিনার হচ্ছে, আমি সেখানে দাওয়াত করতেছি, মানে কি? টলারেন্স। এরপরে হচ্ছে নসিহত। কেউ যদি কাউকে নসিহত করে, আমর বিল মারুফ নাহিয়ানিল মুনকার করে। আমর বিল মারুফ মানে হচ্ছে সৎ কাজের আদেশ, আর নাহিয়ানিল মুনকার মানে হচ্ছে অসৎ কাজের নিষেধ। এটা হচ্ছে একজন মুসলমানের ঈমান আনার পরে প্রথম দায়িত্ব, যে সে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আমরা আজকে মনে করি কি, যে সৎ কাজের আদেশ মানে এ ভাই একটু মসজিদে আসেন, মেহমান আসছে বিদেশি, আপনারা একটু কথাবার্তা শুনেন। না, আসলে এরকম না। সমগ্র দুনিয়াটা আসলে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধের মধ্যে পড়ে। কেউ যদি অসৎ উপায়ে অর্থ অবলম্বন করে, সেটা বন্ধ করতে বলা। কেউ যদি প্রতিবেশীর কষ্টের কারণ হয়, সেটাকে বন্ধ করতে বলা। কারো ছেলে সন্তান যদি বিগড়ায় যায়, তার বাবা মাকে গিয়ে একটু বলা যে আপনার ছেলে সন্তানটার কিন্তু খোঁজ রাখেন। এগুলো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের মধ্যে পড়ে। এরপরে 4 নাম্বার কি, কারো যদি হাঁচি হয় তাহলে হাঁচির জবাব দেওয়া। এই পয়েন্টগুলো খুবই ইন্টারেস্টিং। 6 নাম্বার হচ্ছে, কেউ যদি অসুস্থ হয় তাহলে তারা দেখতে যাওয়া। আর 7 নাম্বার হচ্ছে জানাজায় অংশগ্রহণ করা। এই লাস্টের 3টা পয়েন্ট যদি আপনি ভালো করে দেখেন, এইটার উপরে দাঁড় করায় ইসলামী সভ্যতার যে চিকিৎসা ব্যবস্থা, সেইটাকে বোঝা সম্ভব, বা এই যুগে এসে নতুন করে ইসলামী সভ্যতার চিকিৎসা ব্যবস্থাকে দাঁড় করানো সম্ভব, তৈরি করা সম্ভব। কেন? কারণ হাঁচি যখন হয় আমরা আলহামদুলিল্লাহ পড়ি। কেন পড়ি? আলহামদুলিল্লাহ পড়ি এই জন্য যে হাঁচির মধ্য দিয়ে আমাদের শরীরের যেই জীবাণু বাসা বাঁধে, এগুলা বের হয়ে যায় অটোমেটিক। এজন্য হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলতে হয়। তাহলে মানুষের স্বাভাবিক জীবনের স্বাভাবিক সাইকেল হচ্ছে যে সে অসুস্থ হবে, তার বার্ধক্য আসবে এবং সে মারা যাবে। তাহলে ইসলামী সমাজে কেউ যাতে এককভাবে মৃত্যুবরণ না করে, একা একা মারা না যায়, না খেয়ে মারা না যায়, এই সিস্টেমটা দেখতেছেন কিভাবে করতেছে। সালামের মাধ্যমে সবাই একে অপরের সাথে পরিচিত, চিনতেছে। এদের মধ্যে একটা অর্গানিক সম্পর্ক তৈরি হচ্ছে, পারস্পরিক খানাদানা আদান প্রদানের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে। ইসলামী সমাজে কখনো এলিয়েনেশন নাই, বা একা একলা চলনীতিটা নাই। জামাতবদ্ধভাবে নামাজে যাচ্ছে, সেইখানে দেখা হচ্ছে, জুমায় তারা এক খতিবের কথায় উঠবস করতেছে, তাই না? এই যে ব্যাপারগুলা। এরপরে রমজান মাসে তারা ফিতরা দিচ্ছে, জাকাত দিচ্ছে, হ্যাঁ, সমাজের উঁচু শ্রেণীর ধন নিচু শ্রেণীর মধ্য দিয়ে আপ ডাউন করতেছে। এই যে বিষয়গুলো, এইভাবে সমাজ আসলে মানুষকে টিকিয়ে রাখে ইসলামী সমাজে, ইসলামী সভ্যতায়। আচ্ছা, তাহলে একটা মানুষ যখন হাঁচি দিবে, তখন তাকে আপনাকে বুঝে নিতে হবে যে হাঁচির উত্তর দেয় সে আলহামদুলিল্লাহ বলতেছে, আমি আরহামুকাল্লাহ বলতেছি, তার মানে তার রোগ হয়েছে, এই রোগ থেকে আমি তার পরিত্রাণ চাচ্ছি। আচ্ছা, এরপরে যারা বাইচা গেল তারা তো সমাজে আবার ফিরে আসলো, কিন্তু যারা রোগের মধ্যে পড়ে গেল, এই রোগীকে দেখতে যাওয়া। এখন রোগীকে আপনি ফলমূল নিয়ে দেখতে গেলেন, তার পাশে আপনি মানসিক সাপোর্ট নিয়ে গেলেন, সেই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আপনি তাকে দেখতে গেলেন, এটা আপনার ফরজ দায়িত্ব। অসুস্থ হলে দেখতে যাওয়া, মানুষকে মানবিক সাহচর্যের মাধ্যমে সাহায্য করা, সহায়তা করা, এবং তার কনফিডেন্সটা বৃদ্ধি করা, এটা ইসলামের ফরজ, এইভাবে তৈরি করতেছে। এবং দিন শেষে সে যদি মারা যায়, তাহলে তার জানাজায় যাওয়া। জানাজায় যাওয়ার পরে ওই ব্যক্তির সাথে সম্বন্ধিত কিছু বিষয় আসে, যেমন তার যদি এতিম সন্তান থাকে, সেই এতিম সন্তানের দায়িত্ব নেওয়া, তার যদি ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করা, এবং তার যে শেষ ঠিকানা গোসল আসল থেকে শুরু করে সবকিছু সুন্দরভাবে প্রতিপালন করা। তাহলে দেখছেন ইসলাম বাই নেচার কিভাবে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত খুব সুন্দরভাবে সাজায় দিতেছে। হ্যাঁ, অন্য কিছু তো করতে পারতো, হ্যাঁ, কেউ যদি কোনো বিয়ে শাদী করে তাহলে সেখানে খাইতে যাবা, কেউ যদি জিহাদের ডাক দেয় জিহাদ করতে যাবা, এই ধরনের কথাবার্তাও তো ইসলাম বলতে পারতো। কেউ যদি একটা মাদ্রাসা করে, সেই মাদ্রাসায় অবশ্যই তুমি দান খয়রাত করবা, এই কথাগুলো তো বলতে পারতো, বলে নাই। একদম সমাজ সংশ্লিষ্ট যে বিষয়টা, সেই বিষয়গুলো বলতেছে। এমন একটা সভ্যতা থেকে আমরা উঠে আসছি। আমাদের সমাজ, মুসলমানদের সমাজ এইভাবে তৈরি হওয়ার কথা ছিল, বা এতদিন এইভাবে চলে আসছে। কিন্তু আমরা বাইবর্ণ মুসলমান, তো এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করার এত সময় নাই, কিরে আমার প্রতিবেশী আমার এত খোঁজ খবর নেয় কেন। কিন্তু আজকে যেটা হচ্ছে যে এই শিক্ষাগুলো সমাজ থেকে উঠে যাওয়ার কারণে আপনি আপনার বৃহত্তর পরিবারের কাছে নিরাপদ না, আপনি আপনার চাচার কাছে নিরাপদ না, আপনি আপনার দাদার কাছে নিরাপদ না, আপনি একটা জায়গায় গিয়ে বাড়িঘর করবেন সেখানে নিরাপদ না, সবাই খালি আইল ঠেলে আইল ঠেলে, সবাই খালি জমি দখল করে, এই যে চাঁদাবাজি, ঠিক আছে। দেখেন তো এরকম সমাজে, যেই সমাজে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হারাম তার হাত এবং মুখ দ্বারা, এবং তারা একে অন্যকে হিট করতে পারবে না, রক্তপাত করতে পারবে না, সেই রকম একটা সোসাইটিতে রাজনৈতিকভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বেনামি গায়েবী মামলা দেওয়া কি সম্ভব? সম্ভব না। কথায় কথায় উঠতে বসতে কাউকে যে কোনো ট্যাগ দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়া, পাকিস্তানের দালাল বানিয়ে দেওয়া, হ্যাঁ, বাড়িঘর ভেঙে দেওয়া, গুড়িয়ে দেওয়া, এই জিনিসটা কি সম্ভব? সম্ভব না। কই মোল্লা মুন্সি হুজুরদের তো অভাব নাই,
বয়ান, তালিম, তরবিয়ত কোনো কিছু তো কমে নাই। মসজিদ থেকে সবাই খালি মানে ভালোর কথা বলে, খারাপের কথা না করে, কিন্তু উপলব্ধি নাই। এই যে উপলব্ধি নাই, এই কারণে সমাজ থেকে আপনি দেখবেন যে মায়া, দয়া, মমতা সব কিছু উঠে গেছে, সেই জিনিসটা নাই। এই শুধুমাত্র শিক্ষা ব্যবস্থার কথা এটাই বলি না, আজকের কয়টা ডাক্তার, কয়টা নার্স এরকম জানে? হ্যাঁ, তারা মানবতার কাজে আসে, কিন্তু মানুষ দুইটা শ্রেণীর, দুইটা জায়গায় গেলে সবচাইতে বেশি অসহায়। এটা হচ্ছে থানা, হ্যাঁ, আর আরেকটা হচ্ছে হাসপাতাল। ওইখানে যদি পুলিশ আপনার প্রতি মানবিক হয়, আপনি বেঁচে গেছেন। ডাক্তার যদি মানবিক হয়, আপনি বেঁচে গেছেন। আর তারা যদি অমানবিক হয়, তাহলে আপনি ওইখানেই শেষ। তাহলে বাংলাদেশের কতজন ডাক্তার বা কতজন নার্স জানে? হ্যাঁ, তারা তাদের পেশা হিসেবে মানুষের ইয়া করে, মানুষের চিকিৎসা করে বা করার চেষ্টা করে। কিন্তু আপনি একদিন ঢাকা মেডিকেল কলেজে জানতো, সেখানে গিয়ে দেখেন তো মানুষকে আসলে কিভাবে ট্রিটমেন্ট করা হচ্ছে। আপনি আপনার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জানতো, সেখানে দেখেন তো মানুষকে কিভাবে ট্রিটমেন্ট করা হইতেছে। নাই, এই ফিল্ডটাই নাই। আপনি এখানে গেলে পাবেন যে সমাজের উঁচু তলার কিছু লোক বসে আছে বেতনের জন্য, আর নিচু তলার কিছু মানুষ এখানে মানে টাইম পাস করতেছে, তাদের কথা আসলে শোনার মতো কিছু নাই। মূল চিকিৎসা হবে চেম্বারে গেলে, হ্যাঁ, যেখানে কথা বলার আগে হচ্ছে ভিজিট 1,500 টাকা। তাহলে ইসলামী সমাজ আসলে এইভাবে তৈরি হয় না। আমরা সামনে চিন্তা করছি যে শহর নিয়ে কথা বলবো, যে ইসলামী সভ্যতার শহরগুলো আসলে কিভাবে তৈরি হয়, কিন্তু আমাদের আলাপ আলোচনায় উপস্থিতি বা আগ্রহী মানুষজনের অবস্থা এরকম যে প্রতিনিয়ত আসলে আমি চিন্তা করি যে এই কথাগুলো আসলে কাদের জন্য বলবো। হ্যাঁ, যাই হোক, এই জিনিসটা গেল। তাহলে একটা মারহামাত ভিত্তিক সমাজ আমরা পাচ্ছি। এই সমাজে সিস্টেমেটিক্যালি আসলে খারাপ মানুষ তৈরি হওয়া সম্ভব না। ইসলামী সমাজে সিস্টেমেটিক্যালি, ইসলামী সমাজের সিস্টেমটা এরকম যে খারাপ মানুষ বা এক মানুষ অন্য মানুষের ক্ষতি হইতে পারে, তারা আসলে নেতৃস্থানীয় জায়গায় যাওয়া সম্ভব না। কেন সম্ভব না? কারণ দেখেন সমাজে কি হয়, ব্যবসা হয়, লেনদেন হয়, বিয়ে শাদী হয়। এই জিনিসগুলোর জন্য কি প্রয়োজন হয়? এই জিনিসগুলোর জন্য প্রয়োজন হচ্ছে সাক্ষ্য। ইসলামী সমাজে এই যে মৌখিক সাক্ষ্য, এখন তো আসছে কি, ওই ব্রিটিশদের সাইন করতে হয়, তাই না, পত্রপত্রিকা, দলিল। সবার ফ্যামিলিতে এই ঘটনা আছে যে 2-3 পুরুষ আগে যখন নোটারি করতে গেছে, দলিল করতে গেছে, তখন যে লেখা জানতো সে সব জমি লিখে নিয়ে গেছে, আর যে লেখা জানতো না সে জমিটা লিখতে পারে নাই। এটা ব্রিটিশদের ইন্ট্রোডিউস করা সিস্টেম, সে মানুষগুলা গরিব হয়ে গেল। অথচ এর আগে মানুষের ওয়ার্ড অফ মাউথ, কথার দাম ছিল অনেক বেশি। হ্যাঁ, আমি বলে দিছি, ওকে হয়ে গেছে, আমি সাক্ষ্য দিছি, ওকে হয়ে গেছে। এইভাবে ইসলামী সমাজ আসলে সত্যায়নের ভিত্তিতে, কে কার পুত্র, কে কার সন্তান, কার কোথায় জমি, কে কোনটা লেনদেন করতেছে, সেই বিষয়গুলো আসলে এইভাবে নির্ধারণ করা হইতো। তাহলে দেখেন ইসলামী সমাজে একজন মুসলমান ইসলাম কবুল করার পরে বা ইসলামে জন্মগ্রহণ করার পরে সে ফান্ডামেন্টালি একটা কাজ করতে পারবে না, সে মিথ্যা বলতে পারবে না। কেউ যদি মিথ্যাবাদী প্রমাণিত হয়, তাহলে তার কোথাও সাক্ষ্য গ্রহণ করা হবে না। ধরেন একজন মিথ্যুক, সে কিন্তু সমাজের সকল লেয়ার থেকে বাদ পড়তেছে। বিয়ে শাদী করতে যান, সেখানে তার সাক্ষ্য গ্রহণযোগ্য না, অটোমেটিক সে বাদ। সে সরকারি পদ পদবি পাবে, এটা তো আরো আরো সুদূর পরা হতো একটা বিষয়। সে শিক্ষক হইতে পারবে না, মিথ্যা কথা বললে তার কাছ থেকে জ্ঞান নেওয়া যাবে না। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ফরজ ছেড়ে দেয়, ধরেন নামাজ পড়ে না, অথবা কি করে জাকাত দেয় না, এই যে মানুষগুলো ফাসেকদের পিছনে নামাজ পড়া যায় না, এই যে সমাজের যে স্ট্রাকচার, হায়ারার্কি, এখান থেকে অটোমেটিক খারাপ লোকগুলো ফিল্টার হয়ে বের হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। তাহলে এদের হাতে কখনো নেতৃত্ব যাবে না, এবং এরা কোনোদিন চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি এগুলোও করতে পারবে না। ইসলামী সমাজ আসলে সেইভাবে তৈরি হতেছে। তাহলে আমরা যখন একটা সোসাইটির কথা বলি, সমাজের কথা বলি, মানবিক নিরাপত্তার কথা বলি, তখন কিন্তু আমরা এইরকম একটা সভ্যতার কথা বলি। শুধুমাত্র হাতে তসবি নিলে বা এতেকাফ করলে, মাথায় টুপি দিলে, লম্বা পাঞ্জাবি পরে ঘুরলে, বিশাল বিশাল দাড়ি রাখলেই এই সমস্যাগুলো কোনোদিন সমাধান হবে না। কই, বাংলাদেশে তো আমরা 18-20 কোটি মুসলমান দিয়া মানে ঘেরা আছি। আমাদের আশপাশে ওরকম কোনো মুসলমান নাই, ধরেন আফগানিস্তান পাকিস্তানের মতো, অথবা আফগানিস্তান ইরানের মতো এক মুসলমান আরেক মুসলমানের সাথে মারামারি করে না, এরকম কোনো সমস্যা তো আমাদের মধ্যে নেই। তারপরও রক্তপাত হচ্ছে না, এমন কোনো দিন কি আপনি পাবেন? তারপরও মানুষের অশ্রু ঝরতেছে না, এমন কোনো দিন কি আপনি পাবেন? মুসলমানরা মুসলমানদেরকে মারামারি করতেছে। এত এত আলেমুল আমার দেশে, এত এত ছাত্র শিক্ষক, ঠিক আছে, সবাই বলতেছে যে ইসলামী সভ্য কি বলে, শরিয়ত কায়েম হইলে, শরিয়া কায়েম হইলে এই জিনিসগুলো থাকবে না। কিন্তু কথা হচ্ছে যেই জায়গায় কায়েম আছে, সেইখানেও কি এই ধরনের সমস্যাগুলো মুক্ত? ধরেন এই পত্রপত্রিকাগুলো একটু বায়াসড আমি জানি, কিন্তু তারপরেও যেই একটা চিত্রায়ন তারা করছে যে হুজুরদের ঘরে প্রচুর পরিমাণে ডোমেস্টিক ভায়োলেন্স হয়। এই দেখেন না, রিসেন্টলি আফগানিস্তানের নিউজটা নিয়ে কি হয়ে গেল, তোলপাড় হয়ে গেল, যে তারা নিউজ করলো যে আফগানিস্তানে এ, কোনো পুরুষ যদি নারীদেরকে মারে, হাড় যদি ভেঙে যায় অথবা রক্তপাত যদি হয়, তাইলে তাদের 15 দিন জেল হবে। খুবই ভালো একটা আইন, কিন্তু তাদের আঞ্চলিক জায়গায় ধরেন ডোমেস্টিক ভায়োলেন্স করার জন্য হচ্ছে এই আইনটা, ঠিক আছে, কিন্তু এটা তো ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তার
নাউজুবিল্লাহ সবাই ব্যাপক সমালোচনা করে যে হ্যাঁ এতগুলো বিয়ে শাদী করছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স নিয়ে প্রশ্ন করে, কিন্তু কেউ তো কোনোদিন প্রশ্ন করলো না যে এই যে 11-12 জন স্ত্রী তার কয়দিন বউ পিটাইছে। আমি মাঝে মধ্যে মানুষদেরকে, যারা আমার মানে হুজুর ফ্রেন্ড আছে, এদেরকে হুটহাট করে জিজ্ঞেস করি এটার সুন্নত কি, ওইটার সুন্নত কি। পরে জিজ্ঞেস করি যে বউ পিটানোর সুন্নত কি। হ্যাঁ, তখন তারা না বুঝা বলে যে হ্যাঁ মেসোয়াক দিয়ে বাড়ি দিবেন অথবা ইয়ে দিবেন, বাড়ি দিবেন। আসলে মানে এই জিনিস একটা সোসাইটিতে কিভাবে থাকে? আপনি তো কোনো মানুষের গায়ে হাতই তুলতে পারবেন না। সে আপনার বউ হোক, মা হোক, আপনার আপনার বোন হোক, আপনি তো পারবেন না। কিন্তু ওই দেখেন, যাহা রটে তার কিছু না কিছু তো ঘটে। তাহলে বাংলাদেশে এই ধরনের ফ্রেমিং করা হইতেছে, তার মানে একটা জনগোষ্ঠী ধরেই নিচ্ছে যে ডোমেস্টিক ভায়োলেন্স হুজুরদের বাসাগুলোতে হয়। কিছু কিছু জায়গায় দেখবেন যে দ্বিতীয় বিয়ে শাদী নিয়ে মানে পাবলিকলি একেবারে অবস্থা খারাপ করে ফেলে। তো এই জিনিসগুলো আসলে ঠিক না। ঠিক আছে, খারাপই। আপনার ধরেন যে চোখের হেফাজত করতে না পারা, অসদাচরণ, এগুলো সব ধরনের মানুষের মধ্যেই আছে, জেনারেল নন জেনারেল। কিন্তু বাংলাদেশে হুজুরদের ব্যাপারে এরকম একটা, দাড়ি টুপিওয়ালাদের ব্যাপারে এরকম একটা পোর্ট্রিয়াল সাকসেসফুলি মিডিয়াগুলো করতে পারছে। এটা গ্লোবাল প্রজেক্টের একটা অংশ। তো যাই হোক, আমার কথা যেটা সেটা হচ্ছে যে আমরা ইসলামকে মুখে না অন্তরে ধারণ করি, রিয়েলাইজ করি যে ইসলাম আমাদেরকে আসলে কিভাবে অগ্রগতির দিকে নিয়ে যায়, কিভাবে আমাদের অজান্তেই তারা বলে না আইভ গট ইউর ব্যাক, ইসলাম কিভাবে আমাদের ব্যাকসাইড রক্ষা করে, সেই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে। তো যাই হোক, আজকে সংক্ষেপে ইসলামী সমাজের কিছু বিষয় নিয়ে কথা বললাম। আমরা আসলে কি চাই? আমরা আসলে চাই যে এই আলাপগুলার মধ্য দিয়ে মানুষ নিজের ধর্ম, নিজের ইতিহাস ঐতিহ্যের ব্যাপারে কনফিডেন্ট ফিল করুক। ইসলামকে ধারণ করার ব্যাপারে সে ক্লিয়ারলি সেটা বুঝুক যে আমি কেন এটা সাপোর্ট করবো। আমি বাই বর্ন একজন মুসলমান, এটার জন্য আমি ইসলামের পক্ষে থাকবো বা এটা নিয়ে আমি একটা ইসলামী সমাজ এবং সভ্যতার স্বপ্ন দেখবো, এটার জন্য না। রিয়েলাইজ করি, আমরা দেখি যে ইসলামের অন্তর্নিহিত বিষয়গুলো আসলে কীরকম, কীভাবে এটা উন্নতি নিয়ে আসতেছে, অগ্রগতি নিয়ে আসতেছে, কীভাবে আমার সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতেছে, কীভাবে একটা মারহামাতের দুনিয়া নিশ্চিত করতেছে। সেই জিনিসটা দেখি, মানুষের কনফিডেন্সটা ফিল করুক। তখন দেখবেন যে ইনকিলাব না আজাদি, হ্যাঁ, ন্যায় না জুলুম, এগুলো নিয়ে মারামারি হচ্ছে না। মানুষ অটোমেটিক, আমি মানে দেখেন আমাদের আশেপাশে 1-1.5 কিলোমিটারের মধ্যে কোনো স্বীকৃত মুসলিম ভূখণ্ড নাই। আমি গতকালকের আর্গুমেন্টে যেটা বলার চেষ্টা করছি, গ্রানাডা, গাজা এবং বাংলাদেশ, সেই আলোচনায় আমাদের যদি এখন মাইরা কাইটা সমুদ্র ভাষায় দেয়, আমাদের বাঁচানোর কিন্তু কেউ নাই। গ্রানাডা থেকে যাদেরকে ভাষায় দিছিল তাদের কিন্তু যাওয়ার জায়গা ছিল, তারা তিউনিশিয়া যাইতে পারছে, তারা কোথায় ইস্তাম্বুলে যাইতে পারছে, তারা কায়রোতে যাইতে পারছে, কিন্তু আমরা কোথায় যাব? অতএব আমাদেরকে সমাজ সংস্কার করতে হবে। আমাদের সমাজে আবার সেই নিরাপত্তার বলয় নিয়ে আসতে হবে। নারী পুরুষের মধ্যে ভারসাম্য, আমাদের বিভিন্ন জেনারেশন গ্যাপ আছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, দেখবেন যে আমরা মানুষকে বুঝতে চাই না। আমাদের বাংলাদেশের সোসাইটিতে অনেক সমস্যা আছে, লাভ ল্যাঙ্গুয়েজে ঝামেলা আছে। যেমন এখানকার বাবা মারা কি করে না, কোনোদিন সন্তানদেরকে বলে না যে আমি তোর এই কারণে ভালোবাসি। সন্তানরাও কোনোদিন বাবা মা বাইচা থাকতে বলতে পারে না যে আমি তোমাদেরকে এই কারণে ভালোবাসি। ঠিক আছে, ওইখানে মানে কঠিন থাকা, এরপরে হচ্ছে কি বলে, এরপরে হচ্ছে কি কোনো উল্টাপাল্টা করলে প্রচুর পরিমাণে মারপিট করা, এগুলা করে তারা মানে খুব খুব বেশি ইয়া নেয় যে আমি কেয়ার করতেছি, আই এম কেয়ারিং। কিন্তু এগুলো আসলে কেয়ার না। তো প্রচুর পরিমাণে শিক্ষা দীক্ষা, কাজবাজ করার অনেক জায়গা আছে, মানুষের দৃষ্টিকোণ খুলে দেওয়ার অনেক জায়গা আছে। তো আমি আশা করবো যে আপনারা যারা এই আলাপ শুনতেছেন, ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা থেকে হলেও কিছু উদ্যোগ নেবেন, যেগুলো হচ্ছে মানুষকে ফিল করাবে, রিয়েলাইজ করাবে, উপলব্ধি করাবে যে পরিবার আমার কাছে নিয়ামত, আমার ভাই, আমার বোন, আমার বন্ধু বান্ধব, আমার সার্কেল, এইটা আল্লাহর দেয়া সিস্টেম, এটা আমি নিজের থেকে চাই আনি নাই। অতএব এটাকে আমার কেয়ার করতে হবে, ভ্যালু করতে হবে। তো ইসলাম কি বলে সেই দৃষ্টিকোণ থেকে একটা উন্নত কালচার, মার্জিত কালচার আমাদেরকে লালন করতে হবে। আজকের আলাপ শেষ করব, তার আগে একটা গল্প বলি। ইরানের সিরাজ শহরে, খুবই ধর্মীয় একটা শহর, এই শহরে 1960 সালের দিকে একটা সময় ফ্রিজের প্রচলন ঘটলো। ফ্রিজ, ঠিক আছে, সবাই বাড়িতে বাড়িতে ফ্রিজ কিনতেছে, সরকার ঋণ দিচ্ছে, ফ্রিজ কিনতেছে। তো সেই সময় হুট করেই একদিন, ওদের এলাকার সিস্টেমটা হচ্ছে এখনও মানে ইসলামী সোসাইটি যেটা, ওটা ইরানে মোটামুটি পাওয়া যায়। ইমাম সাহেব একদিন নারী পুরুষ সবাইকে জুমার নামাজে ডাকছে। ডাকার পরে বলতেছে যে আপনারা সবাই অবশ্যই অবশ্যই জুমার নামাজে আসবেন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে। ইমাম সাহেব মিম্বারে বসে পরে বলতেছে যে আমাদের সমাজে আগে মানুষ না খেয়ে মারা যাইতো না, ফ্রিজ আসার পরে দেখতেছি কি মানুষ না খেয়ে মারা যাইতেছে। তাহলে আগে কেন মারা যাইতো না? কারণ আগে আপনারা খাদ্য মজুত করতেন না, খাবার বেশি বেশি রান্না করতেন,
যা নষ্ট হয়ে যাবে সেগুলো হচ্ছে সমাজে যারা ছিন্নমূল মানুষ আছে বা যাদের ঘরে বাজার হয় না তাদেরকে আপনারা দিয়ে দিতেন। আর এখন আপনারা ফ্রিজ কিনতেছেন, এই ফ্রিজের মধ্যে আপনারা যে কাজটা করতেছেন যে খাবার কুক্ষিগত করতেছেন, ফলে সমাজ স্বাভাবিকভাবে যেভাবে চলবে সমাজটা সেইভাবে চলতে পারতেছে না। এরপরে কি হইল, তিনি ফতোয়া জারি করলেন যে ফ্রিজ কেনা জায়েজ নাই। ঠিক আছে, তো আচ্ছা একটা হাই দাও, হ্যালো দাও, ঠিক আছে এখন যাও। তাইলে ফ্রিজ কেনা যাবে না। কেন কেনা যাবে না? কারণ সমাজের আগের জায়গায় ফেরত যাইতে হবে। সমাজ যেভাবে চলতেছিল, একজন মানুষ আরেকজন মানুষকে যেভাবে রক্ষা করতেছিল সেইভাবে চলতে হবে। এরপরে ওই এলাকা ঘোষণা দিয়ে একেবারে বাসা বাড়ি যতগুলো ফ্রিজ আছে সেগুলা বিক্রি করে দিছে। বিক্রি করে দেওয়ার পরে তারা ওই আবার মানুষ একজন আরেকজনকে ওইভাবে রক্ষা করতে পারতেছে, যা আনতো সেটা সেভাবে শেয়ার করতো। তো রমজান মাসে আমরা প্রচুর পরিমাণে ইফতার করি, সেহরি করি, আমাদের মধ্যে এটা একটা কালচার। তো আমার প্রত্যাশা থাকবে যে আমরা যাতে সচেতনভাবে এই জিনিসটা নিজেদের মধ্যে এমবডি করি, নিজেদের মধ্যে সেটাকে ধারণ করি, লালন করি। মানবতার প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের আশপাশের মানুষজনের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের নিরাপত্তা নিশ্চিত করে, আমাদের পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত করার উপরে। সেই জিনিসটা যদি আমরা রিয়েলাইজ করতে পারি তাহলে অবশ্যই একটা কলুষতা মুক্ত, বিবাদ বিসংবাদ মুক্ত একটা বাংলাদেশ, একটা সমাজ, একটা সভ্যতার পথে আমরা হাঁটতে পারবো। তো যারাই কষ্ট করে এতক্ষণ ছিলেন সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।